يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا وأولانا ومولانا محمدا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. يا أيها الذين لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكون من الصالحين. ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. أي ختم رسول فخر يوم شاه مدینہ اے ختم رسول فخر یوم شاہ مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ
अल्लाह में मकाई में यकी काबा बनाया, अल्लाह में मकाई में यकी काबा बनाया, उस काबा का बाज मुर्गिस को बनाया, उस काबा का बाज मुर्गिस को बनाया। আমরা সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فاذكرني أذكركم واشكروني ولا تكفرون لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله لا إله إلا الله سبحان الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله। আল্লাহ তাআলার নিকট অসংখ্য অগণিত লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে দুনিয়াবি কাজকর্ম থেকে মুক্ত করে কিছু সংখ্যক লোকদেরকে আল্লাহ যাচাই বাছাই করে আগে আসার তৌফিক দিয়েছেন। আমরা আগে আসতে পেরেছি, এই জন্য আল্লাহ তাআলার দরবারে সকলের শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা যে আসতে পেরেছি এই জন্য আমরা খুশি না বেজার? আচ্ছা, আমরা কি নিজের শক্তিতে আসতে পেরেছি না আল্লাহ পাক আমাদেরকে আনাইছেন? আমাদেরকে কি আনাইছেন? আল্লাহ পাক আনাইছেন। আমাদের কোনো শক্তি ছিল না, আমাদের কোনো কি ছিল না বলেন? শক্তি ছিল না। বলে আল্লাহ পাকের ইচ্ছারা ছাড়া, আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও কি লড়ে? লড়ে। সব কিছুতে আল্লাহ পাকের কি আছে? হুকুম আছে। সব কিছুতে আল্লাহ পাকের কুদরত আছে, আল্লাহ পাকের হুকুম আছে। আল্লাহ পাকের হুকুম ছাড়া একটা গাছের পাতাও লড়ে না। আমাদেরকে বিশ্বাস করা লাগবে ভাই, বিশ্বাস করতে হবে যে আল্লাহ একজন আছেন। আছেন না আল্লাহ? আমাদের সবার বিশ্বাস হয় আল্লাহ আছেন। আল্লাহকে আমাদেরকে দেখেন, দেখেন। আল্লাহ শুনেন, আল্লাহ জানেন, জানেন আল্লাহ মনের খবর। আল্লাহ সব কিছু জানেন, সব কিছু শুনেন, সব কিছু দেখেন। আমরা যা কিছু লুকোচুরি করি না কেন,
রাতের অন্ধকারে, দিনের আলোতে, গোপনে, প্রকাশ্যে আল্লাহ পাক সব কিছু রেকর্ড করেন, সব কিছু দেখতে পান। তিনি হলেন আলিমুন বিজাতি সুদূর, তিনি হলেন লতীফুন খবীর, ঠিকই না বলেন? তিনার নাম কি? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, তিনি সর্ববিষয়ে সর্বজ্ঞত, সর্বশক্তিমান, লতীফুন খবীর। তিনি চক্ষুদৃশ্য বিষয়, যেটা আমাদের চোখের দৃষ্টিতে, আমাদের যেটা, আমাদের চশমাতে যেটা ফেল করবে, সেটা আল্লাহ পাকের দৃষ্টিতে আল্লাহ পাক সব কিছুই, যেটা চক্ষুদৃশ্য বিষয়ে আল্লাহ পাক অবগত রাখেন, সেই বিষয়ে আল্লাহ পাক দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, টেলিস্কোপ যন্ত্র দিয়ে যেটা আমরা দেখতে পাই না, সেটা আল্লাহ পাক দেখতে পান। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নাই, আমাদেরকে দেখেন না, সব কিছু দেখেন। একটা পিপিলিকা যদি চিৎকারের আওয়াজ শুনি, একটা চিপিটা যদি আপনার ক্ষুধার তাড়না যদি চিৎকার করে, আমরা শুনতে পাই না। 7 তবক আসমানের মালিক, 7 তবক জমিনের মালিক, আরশ কুরসি লৌহ কলমের মালিক, আরশে বসে তিনি শুনতে পান। সুবহানাল্লাহ বলে 7 তবক জমিনের নিচে, আটলান্টিক মহাসাগরের নিচে, পাথরের নিচে যদি একটা পিপিলিকা বা একটা কীট যদি চিৎকার করে ক্ষুধার তাড়নায়, কান্নার আওয়াজ শুনকেই বলেন আল্লাহ শুনতে পান। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ চোখে আমরা কি সবাই কি, আমরা সবাই কি আল্লাহ চোখে কি কেমন বলেন? কেমন? আমরা মশার ঢানার চেয়ে ছোট। আল্লাহ পাক বলেন যে পৃথিবীতে মশার ঢানার চেয়ে ছোট, তাহলে আমরা কত বড়? আমরা তো মশার ঢানা আমাদের আল্লাহ পাকের চোখে আমরা নাই, ঠিকই না বলেন? না, পিঁপড়ার চেয়েও নাই, পিঁপড়া তো যা আছে পিঁপড়ার চেয়ে ছোট আমরা আল্লাহর কাছে। যত বড় ধনী হোক, যত বড় কোটিপতি হোক, যত বড় প্রভাবশালী ব্যক্তি হোক, ঠিকই না, যতই শক্তিশালী লোক হোক না কেন, আল্লাহর কাছে কি একটা পিঁপড়ার চাইতে ছোট, জাররাত চাইতে ছোট। তো আল্লাহ পাক কত বড়, যে আল্লাহ পাকের সৃষ্টি এত বড়, যে সূর্য কত বড় আমাদের চাইতে, সুবহানাল্লাহ, এই চন্দ্র কত বড় আমাদের চাইতে। আমরা একটু চিন্তা করেছি যে আল্লাহ কত বড়। একটা তারকা যদি পৃথিবীর মধ্যে যদি পড়ে যায়, একটা তারকা কোথার আকাশটা যদি একবার যদি ছিটকে পড়ে, একটা তারকা যদি ছুটে যায়, ছিটকে পড়ে পৃথিবীর বুকে, বলে তামাম পৃথিবী তছনছ হয়ে যাবে, নাবুদ হয়ে যাবে, ধ্বংস চৌচির হয়ে যাবে, ভুসির ন্যায় ধ্বংস হয়ে যাবে, তামাম পৃথিবী জ্বলে পুড়ে সবকিছু ছাই হয়ে যাবে একটা তারকা পড়লে। সুবহানাল্লাহ। একটা তারকা, শুধু একটা তারকা। সূর্যের চাইতে পৃথিবী বড়, পৃথিবীর চাইতে সূর্য বড়, সূর্যের চাইতে তারকা বড়। সুবহানাল্লাহ বলেন। তারকার চাইতে গ্যালাক্সি নাকি বড়? গ্যালাক্সির চাইতে মিল্কি বড়। তাহলে আল্লাহ কত বড়? সুবহানাল্লাহ বলেন। মাথায় ধরে আল্লাহ কত বড়। তো আল্লাহ পাক বলেন, তোমরা আমার বিষয় নিয়ে, আমার জন্মসূত্র নিয়ে টানাহেঁচড়া করো না, আমার বিষয় নিয়ে টানাহেঁচড়া করো না, তোমরা আমার কুদরত দেখো। আমার এই নীলিমেঘা, আমার ভুবনে আমি যে সমস্ত কিছু সৃষ্টি করেছি, এই চন্দ্র সূর্য তারকারাজি যাই কিছু সৃষ্টি করেছি, এগুলো দেখে চিন্তা করো, তোমরা আমাকে পাইয়া যাইবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি আমার কুদরত নিয়ে এগুলো নিয়ে চিন্তা করে, গবেষণা করে, আমরা তো গবেষণা করি না, আছি গবেষণা করি আজকে দুনিয়া, হিসাব কিতাব কেমনে কি করা, কেমনে ব্যাংক ব্যালেন্সে টাকা পয়সা গচ্ছিত রাখা, কেমনে জমা করা, কেমনে ভবিষ্যতে এস্টাবলিশ হওয়া, বড় লোক হওয়া, ধনী হওয়া, টাকা পয়সা ব্যাংকে জমানো, সেগুলো হিসাব বিজ্ঞান করি, কিন্তু আল্লাহ তাআলার কুদরত নিয়ে একটু হিসাব করি না, আল্লাহ তাআলার নিয়ে একটু চিন্তা করি না, আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে একটু চিন্তা করি না, যেগুলো কিভাবে আল্লাহ পাক সৃষ্টি করেছে। আল্লাহু আকবার। কিভাবে সৃষ্টি করলো? এই সূর্যটা নাকি শুনেছি, এই সূর্যটা নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আজকে যেই দিনে যেই তারিখে উদিত হয়েছে সূর্যটা, সূর্য কোন দিক থেকে উঠে? পশ্চিম দিক থেকে না পূর্ব দিক থেকে? পূর্ব দিক থেকে। এই পূর্ব দিক থেকে যে সময়, এই টাইমে যে সকালবেলা সূর্যটা উদিত হয়েছে, হুবাহুব আগামী বছর আবার এই টাইমে, এই সেকেন্ডে, এই মিনিটে, আবার হুবাহুব এমন দিনে, এমন মাসে, আবার সেই সময় আল্লাহ পাক নির্দিষ্টভাবে সে একই টাইমে সূর্যটা উঠবে। সুবহানাল্লাহ বলেন। এদিক সেদিক হবে না, সূর্য উঠায় কোনো কি হবে না, বলেন না, এদিক সেদিক হবে না, মাফি উঠবে। সূর্যের কখনো কি লড়াছড়া করে? সূর্য লড়াছড়া করে? সূর্য যদি এদিকে থেকে যদি এদিকে লড়াছড়া করতে, তাহলে আমরা থাকতাম?
কিয়ামত কায়েম হয়ে যাবে, ঠিক কিনা বলেন না? তো সূর্য লড়াছড়া করে না, নির্দিষ্ট কক্ষপথে চলে সূর্য, চন্দ্র নির্দিষ্ট কক্ষপথে চলে, মানুষ নির্দিষ্ট কক্ষপথে চলে না। কথাটা ঠিক কিনা বলেন না? মানুষ নির্দিষ্ট কক্ষপথে চলে না, মানুষ ওভার সাইজ কাজ করে, মানুষ ওভার রোড কাজ করে, মানুষ এক্সারসাইজ কাজ করে ফেলে, যেটা আল্লাহ বলেন না সেটাও করে। হারাম খায়, আল্লাহ বলছে হারাম খাইও না, সুদ খাইও না, তারও আরো বেশি খাই সুদ, বড় লোক হইবেন না, এস্টাবলিশ হইবেন না। বলে ঘুষ খাইও না, আরো বেশি খায় ঘুষ। বলছে না আল্লাহ পাক বলছে না সুদ কিয়া হালাল না হারাম? হারাম। সুদ কিয়া হালাল না হারাম? হারাম। ঘুষ কিয়া? সুদ ঘুষ এটা বুঝো না, কিস্তি বুঝে কিস্তি এটা হালাল, সুদ বুঝে না। হ্যাঁ, সুদের ঘুষ হালাল, ও হালাল, ওনার সামনে বলছে হালাল। আপনারা কি হালাল বলবেন না? ওনে বলছে, ওনার মজা করে বলছি। তো সুদ ঘুষ এগুলো হারাম, আমরা জানি হারাম, কিন্তু আমরা আরো বেশি খাই। হুজুরও খায়, হুজুরও খায়, সবাই খায়, হারামের মধ্যে আছি সবাই। তো কিভাবে আবাদত হবে? আবাদত তো কবুল হয় না। যে আবাদত করার জন্য বলা হয়েছে যে আত্মশুদ্ধি নিয়ে, যে পবিত্রতা আত্মা নিয়ে আবাদত করার জন্য বলা হয়েছে, খুলুসিয়তের সাথে যে আবাদত করলে আল্লাহ খুশি হয়। সে আবাদত 40 বছর পার হইলে করি, সে আবাদত 60 বছর পার হইলে করি, ওই যৌবনকালে আবাদত করি না, ঠিকই না বলেন না? তো আল্লাহ পাকের কি নির্দিষ্ট কক্ষপথে আমরা আছি? আল্লাহ পাক যেভাবে আমাদেরকে বলেছেন চলার জন্য সেভাবে আমরা চলি? বলেন, সেইভাবে আমরা চলি না। অথচ চন্দ্র সূর্য সেইভাবে চলে, ঠিকই না বলেন না? তারকারাজি সেইভাবে চলে। একটা গাছের পাতাও আল্লাহ কুদরত ছাড়া, আল্লাহ হুকুম ছাড়া লড়ে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেভাবে আল্লাহ পাক হুকুম করেছেন সেইভাবে আল্লাহ পাকের কুদরতিভাবে তারা জীবন পরিচালনা করে। পশু পক্ষীগুলো আল্লাহ পাকের জিকির করে। আল্লাহ পাকের জিকির থেকে কোনো গাছগাছালি জিকির থেকে গাফেল হয় না, পশু পাখি গাফেল হয় না, মানুষ আল্লাহ পাকের জিকির থেকে গাফেল হয়ে যায়। পশু পাখি আল্লাহ পাকের নাফরমানি করে না, কিন্তু আমরা মুসলমান জাতি, আল্লাহ পাকের বান্দা হয়ে আমরা আল্লাহ পাকের কিভাবে প্রকাশ্যে নাফরমানি করি? গরু ছাগল কিন্তু মনিবের নাফরমানি করে না, না খাইলেও গরু কিন্তু আপনার বাড়িতেই থাকবে, একদিন না খাওয়ান দিলেও সে কিন্তু চলে যায় না, ঠিকই না বলেন না? কুকুর কিন্তু আপনি না খাওয়ান দিলেও রাত্রে আপনার বাড়িতে পাহারাদার দিবে, ঠিকই না? পাহারা দিবে আপনার বাড়ি। কিন্তু মানুষ হয়ে এত সুন্দর করে আল্লাহ পাক এত খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, আমাদেরকে এত সুন্দর করে আল্লাহ পাক আমাদেরকে পরিচালনা করতেছেন, কিন্তু আমরা আল্লাহকে কিভাবে ভুলে যাই, কিভাবে আমরা আল্লাহকে অস্বীকার করি, ঠিকই না বলেন না? আমরা আল্লাহকে অস্বীকার করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তারা আমি আল্লাহকে অস্বীকার করলো, ওয়া কুনতুম আমওয়াতান, অথচ তারা ছিল নিষ্প্রাণ, তাদের কোনো প্রাণ ছিল না। ফাআহইয়াকুম, আমি তাদেরকে প্রাণ দান করেছি। সুম্মা ইউমীতুকুম, আবার তারা মৃত্যুবরণ করবে, আবার তারা আমার নিকট পুনরায় প্রত্যাবর্তন করবে, আবার আমার নিকট চলে আসবে। এই 2 দিনের জিন্দেগি পাইয়া তারা দুনিয়ার ভোগ বিলাসিতা পাইয়া, দুনিয়ার আনন্দ পাইয়া তারা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করে? কে বলেন? আল্লাহ বলেন কিভাবে তারা অস্বীকার করে, কিভাবে তারা কুফরি করে। কুফরি একটা অর্থ হইল যে আল্লাহ পাকের সৃষ্টি অস্বীকার করা, আরেকটা হইল যে আল্লাহ পাকের তাওহীদকে অস্বীকার করা। কুফরি 2টা অংশ। কয়টা অংশ বলেন? 2টা অংশ। একটা হলো তাওহীদ, হকুল্লাহ, আল্লাহর হক নষ্ট করা। বুঝেন নাই আমার কথা? আল্লাহর হক কি? আল্লাহর হক হইল ইবাদত। আল্লাহর হক কি? ইবাদত। আল্লাহর হক নষ্ট করা মানে অস্বীকার করা, নষ্ট করা মানে হইল অস্বীকার করা। এখন আগের যোগ নাই যে এখন আপনাদেরকে বুঝাবো, এখন ডাইরেক্ট কথা বলতে হয়, যেহেতু না বললে আপনারা বুঝবেন না। যে নামাজ না পড়লে অস্বীকার করা হয়, ইবাদত না করলে কি হয়? অস্বীকার করা হয়। আল্লাহ পাকের জিকিরকে আপনি লজ্জিত মনে করে জিকির থেকে দূরে থাকা, জিকির না করা, জিকিরের বিধানকে, ফজিলতকে অস্বীকার করা, এই সব কিছু নামান্তর হইল আপনি আল্লাহ হকুল্লাহ, আল্লাহর হক নষ্ট করা। যে কাফের কাদেরকে বলা হয়? কাফের কাদেরকে বলা হয় জানেন?
যারা আল্লাহকে অস্বীকার করে, মানে হকুল্লাহ, আল্লাহর হক অস্বীকার করে। আল্লাহর হক হলো আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা। এই আইনটা তারা চায় না, ঠিকই না? জোরে বলেন না। আপনারা আমার কথা বুঝেন? আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠিত হোক, আল্লাহর আইন মতো জমিন চলুক, রাষ্ট্র চলুক, আল্লাহর আইন মতো কলকারখানা চলুক, আল্লাহর আইন মতো ব্যাংক ব্যালেন্স চলুক, আল্লাহর আইন মতো সেক্রেটারি, আল্লাহর আইন মতো সংসদ চলুক, আল্লাহর আইন মতো সমাজ চলুক, বোর্ড অফিস চলুক। যেইভাবে আল্লাহ পাক বলেছেন, যেইভাবে বলেছেন যে আমার আইন মতো কোরআন দিয়ে চলাও, ওইটা চায় না, এটা কাফেররা চায় না। তো আল্লাহ পাক বলেন যে কাফের এই জন্য হয়েছে যে তারা আল্লাহকে মানে কিন্তু আল্লাহর আইন চায় না। এখন আমরা মুসলমান, আমরা আল্লাহর আইন চাই না, ইবাদত দিই। আমার কথা বুঝেন নাই? আমরা আল্লাহর আইন চাই না, ইবাদত দিই। ইবাদত করলে তো ক্ষতি না? ইবাদত করলে ক্ষতি হয়, ঘুম নষ্ট হয়, শরীরের স্বাস্থ্যের ক্ষতি হয়, এই জন্য ইবাদত করতে চায় না, ইবাদত করতে চায় না। তো আমরা আল্লাহ পাকের আইনকে আমরা মানি না, আল্লাহর আইন জমিনে জিন্দা হোক, প্রতিষ্ঠিত হোক, এটা চাই না, বিদায় আল্লাহর ইবাদত করি না। এটার নাম হলো কুফর। এটার নাম কি? আসতে বলেন, জোরে বলেন না। কুফর, এটার নাম কি? কুফর। কুফর মানে অস্বীকার। আল কাফর থেকে আসছে, নির্গিত মানে কুফর। তো কাফের মুশরিকেরা অস্বীকার করলো, আল্লাহর আইন মানলো না তারা। আর আমরা ইবাদত দিয়ে আমরা অস্বীকার করি, আমরা আল্লাহকে মানি না। আমার কথা বুঝেন নাই? আজান শোনা যায়, নামাজ পড়ি না। ওয়াজে মাহফিলে যায়, ফজরের নামাজ পড়ি না। হ্যাঁ, ওনার কি? এই যাতারা মানে না তারা কাফের। সোজা কথা, যাতারা মানে না তারা কাফের। আমার আপনার ভিতরে যদি, আমাদের ভিতরে যদি কেউ থাকে, আমি মাপ চাইব, আমি তাকে বোঝানোর চেষ্টা করবো, আল্লাহ তাকে হেদায়েত দান করে। হেদায়েত না থাকলে সে ধ্বংস হয়ে যাবে, সে কাফের। নামাজ না পড়লে কাফের, সোজা কথা। এখন বর্তমান প্রেক্ষাপটে এমন একটা সময় আসছে, আমাদের ইবাদতের মধ্যে অনেক গাফিলতি। তো এই জন্য যে আল্লাহর আইন কিভাবে প্রতিষ্ঠিত হবে, কিভাবে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে, এই দিনের জন্য নবী রাসূল অসংখ্য রক্ত ঝরাইছেন। নবী রাসূলে আমাদের বিশ্বনবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন এই দিনের জন্য। সাহাবাই কেরাম জীবন দিয়েছেন এই দিনের জন্য, এই আল্লাহর আইনের জন্য। নবী রাসূল আল্লাহর আইন জমিনের বুকে বাস্তব প্রতিষ্ঠিত হোক, এটার জন্য নবী রাসূল জীবন দিয়েছেন। করাতে দুইখণ্ডিত হয়েছে না? হন নাই? বলেন না, হয়েছেন না? হযরত মুসা আলাইহিস সালাম নিজের রাষ্ট্র ছেড়ে শেষ পর্যন্ত কোথায় গেলেন? শেষ পর্যন্ত তিনারা অন্য রাষ্ট্রে আশ্রয় নিলেন, মিশরে আশ্রয় নেওয়ার জন্য গেলেন। সুবহানাল্লাহ বলেন না? নিজের দেশের মানুষ তাকে পছন্দ করে না। যখন আল্লাহর আইন চাইছেন মুসা নবী, যখন নূহ আলাইহিস সালাম আল্লাহর আইন চাইছেন, তখন এলাকার মানুষ অপছন্দ করেছেন। তো আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন তার এলাকার লোক সবাইকে, আর বাকি কয়েকজনকে আল্লাহ পাক নাজাত দিয়েছেন, নৌকাতে উঠাই নিয়েছেন। তো তারা যারা আল্লাহর আইন চেয়েছেন, আল্লাহ পাক তাদেরকে বাঁচাইছেন। এখন আমাদেরকে আল্লাহ পাক বাঁচাইবেন যদি আমরা আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করি। আমরা সবাই আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। জোরে বলেন, কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। ইবাদত যার ঠিক থাকবে, তাহা সেই ব্যক্তি আল্লাহর আইন মতো চলতে পারবে। তাহার জন্য আল্লাহর আইন, আল্লাহর দিন মানা সহজ হয়ে যাবে। সর্বপ্রথম ইবাদত হইল নামাজ। যার নামাজ ঠিক নাই, তার আল্লাহর বাকি আমলগুলো ঠিক থাকবে না। যতগুলো আপনি দান সদকা করেন, মসজিদ করেন, মাদ্রাসা করেন, কিন্তু আল্লাহর আইন নাই, আপনি নামাজ প্রতিষ্ঠা করলেন না, আপনি নিজে নামাজ পড়লেন না, অন্যজনকে নামাজের দাওয়াত দিলেন না, আপনার সমাজও সুন্দর হবে না, আপনার পরিবারও সুন্দর হবে না। আপনি যাই কিছু করেছেন সবগুলো নিষ্ফল হয়ে যাবে, এগুলো জিরো হয়ে যাবে। এই জন্য নামাজের মাধ্যমে আল্লাহর আইন মানা, নামাজের মাধ্যমে চেষ্টা করা, দিন প্রতিষ্ঠা করা। যে দিনের জন্য নবী রাসূল কষ্ট করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদ-দীনুল কামিলুল আদ-দীনুন নসিহা। দিন হলো নসিহা, দিন হলো উপদেশ। আমরা আপনাদেরকে উপদেশ দিই শুধুমাত্র। দিনের উপদেশ যে ব্যক্তি গ্রহণ করবে সেই ব্যক্তি কামিয়াব হয়ে যাবে, আর যে ব্যক্তি দিন মানবে না, যে ব্যক্তি দিন গ্রহণ করবে না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক বলেছেন, আদ-দীনুন নসিহা, দিন হলো মানুষের জন্য, আমাদের জন্য উপদেশ। আর ইসলাম হলো আমাদের জন্য কল্যাণ। ইসলামের মধ্যে আসো,
কল্যাণের মধ্যে আসো, দ্বীনের মধ্যে আসো, আল্লাহর হুকুমের মধ্যে আসো, মানে নাও নবী রাসূলদের কথা, মানে নাও ওলামায়ে কেরামের কথা, মানে নাও কোরআন হাদিসের কথা। আল্লাহর আইন কিভাবে প্রতিষ্ঠিত হবে চিন্তা করো, গবেষণা করো, চেষ্টা করো। আল্লাহ পাক বারবার বারবার বলে দিচ্ছে। তাহলে 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হইল আমারকে কোরআন নিয়ে কোরআনের ধারক বাহক হইতে হবে। ধারক বাহক বুঝেন, একটা হলো ধারণকারী আর একটা হলো বাহনকারী। আপনার ছেলে মেয়েদেরকে দিন শিখাইতে হবে, আপনার নাতি নাতনিদেরকে দিন শিখাইতে হবে। দিন তো আজকে শিখায় না, শুধু মুক্তব্য দিলে কি দিন শিখে হয়ে যায়? মুক্তব্য তো আপনার প্রাইমারি, এটা হলো শিশু বাচ্চা। নামাজ কি মুক্তব্যের থেকে শিখে হয়ে যায়? না না, আপনার জন্য কোরআন শরীফ আপনার জন্য ফরজ শিখা, কোরআন শরীফের সূরাগুলো সহি শুদ্ধভাবে শিখা, আপনার জন্য 5 ওয়াক্ত নামাজের মাসাইলগুলো শিখা, আপনার জন্য হালাল হারাম সম্পর্কে জ্ঞান অর্জন করা, এগুলো শিখা, যে হালাল কোনটা, হারাম কোনটা, জায়েজ কোনটা, না জায়েজ কোনটা, হক কোনটা, বাতিল কোনটা, এগুলোর জ্ঞান অর্জন করা, এটা হলো দ্বীন। এগুলো মুক্তব থেকে শিখা হয় না, মুক্তবে সব কিছু শিখা যায় না। মুক্তবে কোরআন শরীফ পড়াইতে হুজুর লাগে 3 জন, আপনারা হুজুর দিয়ে 1 জন কি সরাইবেন কীভাবে? মুক্তবে নুরানি মাদ্রাসা হুজুর লাগে 3 ক্লাসে 3 জন, কোরআন শরীফ পর্যন্ত। মুক্তবে হুজুর হয় 1 জন, তো 1 জনে কি 3 ক্লাস পড়াইতে পারে? তো এই জন্য মুক্তবে পড়া পরিপূর্ণতা আসে না। আপনারা মাদ্রাসায় পড়াইবেন ছেলে মেয়েদেরকে, নাতি নাতনিদেরকে, যে এটাকে বলো ধারক এবং বাহক, 2টা। 1 নাম্বার হইল নিজে মানা, আর 2 নাম্বার হইল নিজের ছেলে সন্তানদেরকে বাহন করা, এদের জিম্মাদারি নেওয়া। নিজের বাগিনা, নিজের ছেলে, নিজের মেয়ে, এদেরকে পড়াশোনা করা, দিন শিখানোর চেষ্টা করা, এটাকে বলে আদ-দীনুন নসিহা। এটা বাহক হইলেন আপনি দ্বীনের। আদ-দীনুল মুকাম্মিল, আদ-দীনুল কামিল, আপনি পরিপূর্ণ দিন মানলেন। এখন দেখা গেছে বর্তমান প্রেক্ষাপটে দুনিয়ার আধুনিক শিক্ষায় মানুষ শিক্ষিত হতে চায়, দ্বীনের শিক্ষায় মানুষ শিক্ষিত হতে চায় না। মাদ্রাসা ছেলে মেয়েরা মাদ্রাসায় পড়বে, যে একটা ছেলে ডাক্তার হবে, মাদ্রাসায় পড়ে কি ডাক্তার হওয়া যায় না? মাদ্রাসা পড়লে কি ইংলিশ মিডিয়ামে পড়া যায় না? ইঞ্জিনিয়ার হওয়া যায় না? মাদ্রাসা পড়লে কি আপনার ব্যারিস্টার হওয়া যায় না? এমপি হওয়া যায় না? মন্ত্রী হওয়া যায় না? মনে হয় এত ছোট্ট আমাদের হীনমান্যতা যে মাদ্রাসা পড়লে ছেলে সন্তান অভাবী হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আমাদের ভিতরে একটা বেদুইনেরা, কাফের মুশরিকেরা আমাদেরকে এমন একটা ডোজ দিয়েছে, প্রোডাক্ট দিয়েছে, যে এই প্রোডাক্টের কারণে আমরা বুঝতে পেরেছি মাদ্রাসা পড়লে ক্ষুধা থাকে, অবহেলা থাকে, অবহেলিত থাকে, অভাবগ্রস্ত থাকে, গরিব থাকে। মাদ্রাসা পড়লে এস্টাবলিশ হওয়া যায় না, সাকসেস হওয়া যায় না, গরিব হয়ে যায়। এইভাবে আমাদের ভিতরে একটা থিওরি দিয়েছে, এটা দিয়েছে কাফেরেরা। তো আমরা এখন দিন দিকে বাইর হয়ে গেছি কেন? ওই আমরা নিজেরাও মানি না, আমাদের ছেলে সন্তানদেরকেও দিন শিখাই না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে উভয় লোক জাহান্নামী, উভয় লোক জাহান্নামী। যে বান্দা দিন শিখে নাই, কিন্তু দিন শিখানোর জন্য চেষ্টাও করে না, একজনকে চেষ্টা করে নাই, নিজে ছেলে মেয়ে নাতি নাতনিদেরকে দিন শেখানোর চেষ্টা করেন না, প্রাইভেট পড়ান, মাদ্রাসায় পড়ান, ডবলভাবে আরবি পড়ান, সকাল বিকেল পড়াইতে চাই না, টাকা বাঁচাইতে চাই, ইংলিশ মিডিয়ামে 2000 টাকা খরচ করতে চাই, কিন্তু মাদ্রাসা ছাত্রদেরকে 200 টাকা হুজুরে দিতে চাই না। মুক্ত আছে না নাই বলেন না? বিন হয়েছে ওটাই ভাত খাওয়াই না হুজুর, আছে না নাই বলেন না? এমন একটা সময় আসছে মানুষের, তো হক কথা কইলে মানুষের মনে কষ্ট নেই। আসলে এই কারণে আমি বলি নাই, এখন আল্লাহ রাস্তিয়া পড়ার দিন নেই। আপনি ইংরেজি পড়াইলে যেভাবে আপনার 2000-5000 টাকা দিলে সাররা মনে কষ্ট নেয়, আপনি হুজুরে কীভাবে আপনি 200-300 টাকা দিয়ে আপনি সারাইতেন চান? হুজুরে কি মনে কষ্ট নেয় না? হুজুর খুশি থাকে কেন? আপনার ছেলে মেয়ে কীভাবে মানুষ হইব? এই জন্য দিন শিখা আমাদের জন্য সহজ হবে যখন আমরা কি করব, আমাদের ছেলে সন্তানদেরকে আমরা তাদেরকে মাদ্রাসায় ভর্তি করানোর চেষ্টা করব। তখন আমাদের জন্য দিন শিখা সহজ হবে, যে আল্লাহ আমি তো কিছুই পারি নাই, আমার ছেলে মেয়েদেরকে তো আমি দিন শিখেছি, আল্লাহর কাছে তো এটুকু করতে পারি। ঠিক কিনা বলেন না? দিন শিখেছি। কার কার ছেলে মেয়ে আছে মাদ্রাসা ভর্তি করাইছেন, নাতি নাতনি আছে মাদ্রাসা ভর্তি করাইছেন? এখানে দেখা গেছে যে 95% ওলামাইয়া স্কুলে ভর্তি করাইছে, মাত্র 5% আছে ছেলে মেয়ে এগুলো মাদ্রাসা ভর্তি করাইছে। স্কুলের আমি বিরোধিতা করি না, স্কুলে পড়ালে ইঞ্জিনিয়ার হবে, ঠিক আছে, মাদ্রাসা পড়ালে আরও বেশি হবে। বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় মাদ্রাসা ছেলেরা মেয়েরা যেসব লাইনে যে জ্ঞান অর্জন করেছে, আপনি দেখেছেন মিজানুর রহমান আজহারি, এরকম বড় বড় স্কলার যারা আছে, বিশ্ববিদ্যালয়ে যারা আছে, ফার্স্ট
যারা ভয় বিশ্ববিদ্যালয়ে 1 নম্বর চান্স পেয়েছে, এরা সব মাদ্রাসার ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলেন, সব বিশ্ববিদ্যালয় ফার্স্ট বয় যারা তারা হলো মাদ্রাসার ছাত্র। আছে না নাই বলেন না? এটা কি আপনি অস্বীকার করতে পারবেন? আপনি স্কুলে হঠাৎ মনে করেন যে এগুলা অলস হয়ে যাইব, এগুলা সাকসেস হয়ে যাইব, আর মাদ্রাসা পড়াইলে মনে করেন যে এসব ছেলে মেয়ে এগুলা গরিব হয়ে যাইব, অসল হয়ে যাইব। আমরা কি আসল? না না, আল্লাহ পাক আমাদেরকে যেইভাবে রাখেছেন আপনাদেরকে সেইভাবে রাখেন নাই। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে আল্লাহ পাক যেভাবে শান্তিতে রেখেছেন, যে অবস্থানে আমরা আছি, আপনাদেরকে সেই অবস্থানে আল্লাহ পাক নেন নাই। আমরা যে খাবারগুলো খাই, আপনারা 1 সপ্তাহ 1 মাসও আমরা সেই খাবারগুলো খান না। চ্যালেঞ্জ ধরেন আপনারা, হুজুরগুলোকে টাল দিয়েন না, ট্যাগ দিয়েন না, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করেন না। আলেম ওলামাদের সাথে বেয়াদবি করলে চোখের দৃষ্টির লগে আপনারা গেছেন কই? চোখের দৃষ্টি করবো গেছেন বলে আপনাদের চোখ আমাদের চোখ, আপনাদের চোখ আর আমার চোখ সমান নয়। অনেক বেয়াদবি করছে আমাদের সাথে, কোন অবস্থানে গেছে এটা আপনারা ধারণা করে নিয়েছেন। তো আমাদের আলেম ওলামাদেরকে আপনারা সম্মান করতে শিখেন, আলেম ওলামাদের কথাগুলো বুঝেন, যে দিনের কথা আলেম ওলামা এমন একটা সময় আসবে, দিনের কথা আলেম ওলামা হক কথাগুলো বলবে না, লেজও মেনটেন করবে, মিষ্টি মিষ্টি কথা বললে মন জয় করবেন নাই। সেই সময়টুকু এখন আসতেছে আমাদের। এখন আমরা এদিক কথা বললে এদিকে পক্ষ নিয়ে যায়, এদিক কথা বললে এদিকে নিয়ে যায়, পক্ষ নিয়ে যায়, বলো যে হুজুরে ওদিকে লেজও মেনটেন করে কথা কয়। আছে না নাই বলেন সমাজে? এই জন্য চেষ্টা করবেন আপনি নিজে যতটুকু আপনার আকল আছে, বিবেক আছে, আপনার বিবেক খাটাইবেন যে আল্লাহ পাক আমাকে বিবেক দিয়েছে, আমাকে দিন শিখতে হবে, আমাকে দিন মানতে হবে। এই দিনের যে রাহাবার, যে ওলামায়ে কেরাম, তারা যে কথাগুলো বলতেছে, এই কথাগুলো আসলে সত্য। এই কথাগুলো আসলে কি বলেন? সত্য। আমি যে কথাগুলো বলেছি, এই প্রত্যেকটা কথাগুলো সত্য। আপনি একটু রিচার্জ করে দেখিয়েন, প্রত্যেক কথাগুলো সত্য। কোনো কথার মধ্যে আপনি ডিগ্রি কিছু পাবেন না। আল্লাহ পাক আমাদেরকে সহি শুদ্ধভাবে দিন শিখার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। দিন শিখাবো, মাদ্রাসা ভর্তি করাবো, আর 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহর হুকুমগুলো আদায় করার চেষ্টা করবো। আল্লাহর হুকুমের মধ্যে দুনিয়া ও আখিরাত আছে, আল্লাহর হুকুমের মধ্যে দুনিয়া ও আখিরাত আছে। যে ব্যক্তি আল্লাহর হুকুম মতে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতে জীবন পরিচালনা করবেন, তার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন আল্লাহ পাক কল্যাণকামী করবেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়া ও আখিরাতে সে সুখী হবে শুধু আল্লাহর হুকুম নবীজির তরিকা অনুযায়ী চললে। অন্য কোনো তরিকাতে শান্তি নেই? আছে? অন্য কোনো আদর্শে শান্তি আছে? একমাত্র আদর্শ, একমাত্র তরিকা হলো বিশ্ব নবীজি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারো তরিকা চলতে হলো দুনিয়াতে? যদি চলতেন তাহলে সাহাবাই কেরাম অনেকগুলো তরিকা পদ্ধতি অবলম্বন করতেন। আবু বকরের তরিকা, ওমরের তরিকা ওনারা অবলম্বন করতেন। ওনারা তরিকা অবলম্বন করার নাই, ওনারা বিশ্ব নবীজির তরিকা অবলম্বন করেছেন, বিশ্ব নবীজির তরিকার উপরে চলেছেন। যেভাবে নবীজি কাজ করেছেন, যেভাবে নবীজি পদ্ধতি শিখিয়ে দিয়েছেন, ওই তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করেছেন। এই জন্য তারা সফল হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াও বাদশাহী, তারা আখিরাতও বাদশাহী। এখন আমরা তরিকা অবলম্বন করি না, পদ্ধতি অবলম্বন করি না, নিজেদের মন গড়া আমরা তরিকা অবলম্বন করার কারণে আজকে আমাদের এই দশা। সামনে আরো ডবল দশা আপনাদের হইব। যারা তরিকা মানেন না, যারা দিন মানেন না, ইসলাম মানেন না, আমাদেরকে যারা অবমূল্যায়ন করেন, আমাদেরকে ক্রিটিসাইজ করেন, আমার বিরুদ্ধে যান, আপনাদের ক্ষতি হবে। একদিন সময় আসতেছে, আপনাদের ক্ষতি হবে। আল্লাহ পাক আমাদেরকে মানার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। যে কথাগুলো বলেছি ভাই কেউ মনে কষ্ট নেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর হুকুম মতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরিকা অনুযায়ী জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। যারা পরে এসেছি আমরা 4 রাকাত কাবলা জুমা আদায় করি।